কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। নিজ বিভাগের ওই খেলাটা একটা প্রাউডের। আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই, বাট আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি। এখানে তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো। স্পেশালাইজড একটা মানে ক্যাম্প হচ্ছে, মানে বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। মানে এইখানে মানে ভুল ত্রুটি মানে আসলে এটার মূল উদ্দেশ্যটা কি এই ক্যাম্পের, এবং এখান থেকে আসলে আপনাদের কি মানে কি নিয়ে কাজ করা হচ্ছে স্পেসিফিক? আসলে বলবো যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না। তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। যেহেতু ল্যাকিংস নিয়ে বললেন যে কাজ করা হচ্ছে, মানে কোচ তো এই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলেছে, ইন্ডিভিজুয়ালি কথা বলেছে, আপনার সাথে কথা বলেছে। মানে আপনার মধ্যে কি ল্যাকিংসটা কোচের চোখে পড়েছে বা আপনার কাছেও মনে হয়েছে যে ওটা নিয়ে কাজ করা দরকার, স্পেসিফিক কাজ করা দরকার? স্পেসিফিক এটা না বলাটাই ভালো। আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হয়েছে, চেষ্টা করতেছি প্র্যাকটিসে সেটা ওভারকাম করার, আর এখান থেকে আর কীভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি এটা নিয়েও কথা হয়েছে ওনার সাথে এবং সেটা নিয়েই এগোচ্ছি সামনের দিকে। তামিম ভাই, নিজের বিভাগের বিপিএল খেলবেন, আসলে এটা আসলে কতটা এক্সাইটিং আপনার জন্য? এবং একরিমে মুশফিকুর রহিম আছেন, নাজমুল শান্ত আছেন, আসলে তাদের সাথে আসলে কি নিতে চাইবেন তাদের কাছ থেকে বিপিএল? এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে কিন্তু নিজ বিভাগের ওই খেলাটা একটা প্রাউডের। তো আমি নাবিল গ্রুপে থ্যাঙ্কস দিব, তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে। আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয়, মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে, তারপর খেলা হয় নাই। তো অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য। তো আশা করব তার সাথে তার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরও কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি, এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করব। আমি তো টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে চিন্তা ভাবনা, আপনি অলরেডি আইসিসি ইভেন্ট খেলেছেন, 23-এর ওয়ানডে বিশ্বকাপ, 24-এর টি-20 বিশ্বকাপ, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেইভাবে তানজিদ তামিমের নামের পাশে যেরকম রান থাকার কথা সেইভাবে হয়নি, এটা আপনারও আফসোস আছে। চলতি বছরের সবচেয়ে বেশি রান বাংলাদেশের পক্ষে এবং সবচেয়ে বেশি ছক্কা, আপনি রানে আছেন, ফর্মে আছেন, এক্সপেকটেশন অনেক বেশি। কিন্তু আপনি কি কোনো সিনিয়র বা কারোর কাছ থেকে কোনো আলোচনা করবেন যে আসলে এই বড় ইভেন্টে কীরকম মাইন্ডসেট নিয়ে যাওয়া উচিত, মানে কারোর থেকে কোনো টিপস নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? অবশ্যই দেখেন, আমি যে সিনিয়র প্লেয়ারকেই কাছে পাই না কেন, তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কোন সিচুয়েশনে আমি আউট হচ্ছি বেশি এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যাই, এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কিভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। আর আইসিসি ইভেন্ট যেটা বললেন, যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। ভাই, আপনার লাস্ট 50 পর একটা সেলিব্রেশন দেখেছিলাম, যদিও নাফিস ইকবালকে কেন্দ্র করেই ছিল, বাট তারপর আসলে ওটা একটু তামিমের সাথেও মেলে, তামিম ইকবালের সাথে তারপর কথা হয়েছে কিনা বা কোনো রকম ওই সেলিব্রেশন নিয়ে তামিমের সাথে? না, কখনো এরকমভাবে চিন্তা করি না কখনো। তারপরে আর কি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম একটা তার সাথে এই মিলটা রাখা হয়েছে, বাট এরকম কোনো ইন্টেনশন ছিল না আমার। আমি রূপকের প্রশ্ন ধরেই আমি বলতে চাই যে আইসিসি ইভেন্টগুলো এতগুলো খেলেছেন, আপনি যেটা বললেন যে আপনার ক্যালিবার অনুযায়ী খেলতে পারেননি, কিন্তু মানে আপনার সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হচ্ছিল যে ধারাবাহিকতার একটা অভাব, এই জিনিসটা আপনি কতটুকু ফিল করছেন বা কতটুকু আপনি ওভারকাম করার জন্য কী চেষ্টা করছেন? আসলে দেখেন, এই জিনিসটা নিয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি। লাস্ট কয়েকটা সিরিজ দেখবেন যে কিছু ম্যাচ ফেল হওয়ার পর আমি কিন্তু কামব্যাক করেছি। তো চেষ্টা থাকবে এটাই, যাতে
হয়তোবা সাকসেস হব কিংবা নাও হইতে পারি, সেটা নিয়ে আমি অরিড না, বাট আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে। তানজিদ তামিম, 2016 সালে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ হয়েছিল ভারতে, সো আবারও ভারতীয় বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ। আপনি তো আসলে এই বছরটা দারুণ খেলছেন, সবচেয়ে বেশি ছক্কা, বেশ সবচেয়ে বেশি রান। আর যেটা হয়েছে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে বা টি-20 ফরম্যাটে আসলে সেঞ্চুরির দেখা খুব কম পাই আমরা। একটা সেঞ্চুরি হয়েছিল সেই 2016 সালে তামিম ইকবাল করেছিল। আপনিও এবারে যাচ্ছেন ইন্ডিয়াতে, কোনোভাবে কি আসলে ওই যে বিশ্বকাপে টি-20 সেঞ্চুরির যে একটা আক্ষেপ, এটা কি আসলে তানজিদ তামিম যেহেতু ফর্মে আছেন সেটা কি আসলে আমরা একটু আশা করতে পারি কিনা? আসলে দেখেন, সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না, এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনোদিন ভালো শুরু পাই, ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে জিনিসটা ফিনিশ করার। আপনার আইডল তো তামিম ইকবাল, সামহাও মানে তামিমের সঙ্গে কি কখনো নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই, যখনই ভাইয়ের সাথে দেখা হয়, সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে, তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়, ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। তামিম, আমাদের ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচই কলকাতায় পড়ছে, তো আমাদের 16 বিশ্বকাপে ভাই বলতেছিল যে এর আগে কিন্তু আমরা 2টা ম্যাচ কলকাতায় হচ্ছে আমরা জিততে পারিনি। টেস্ট ওয়ানডে বিশ্বকাপও কলকাতায় ম্যাচ আমরা জিততে পারিনি, মানে কলকাতা মাঠে আমাদের সুখ স্মৃতি নাই। এবং কলকাতা উইকেটটাও আমরা জানি যে বেশ ট্রিকি একটা উইকেট, দেখে মনে হয় যে খুবই ইজি, বাট অতটা ইজি নয় এখানে ব্যাট করাটা। তো ওই উইকেট নিয়ে আপনি আলাদা করে কোনো কাজ করছেন কি না, এবং আপনারা দলগতভাবে ওই কলকাতা মাঠ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা? আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি, ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা আছে টি-20, ওখানে দেখবেন যে একটু ট্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে, আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের, তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, আমাদের টি-20তে আসলে টপ অর্ডারের উপর আমরা অনেকটা নির্ভরশীল, মিডল অর্ডার কিন্তু অতটা ভালো টাচে নেই। এটা কি আপনাদের জন্য প্রেশার হয়ে যায়, নাকি আপনার ইন্সপিরেশন হিসেবে নেন যে হেভিলি আমরা টপ অর্ডারের উপর ডিপেন্ড করছি? না, এইরকম আসলে না। আপনি যখন দেখবেন যে তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো, সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো, সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো, তাইলে মনে হয় যে কোনো কিছু করা সম্ভব এখানে। আরেকটা বিষয়, ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বিপিএল আছে, সবাই আমরা বলি যেটা যে বিপিএল ভালো প্রস্তুতির মঞ্চ। আসলে কি এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রিপেয়ার হওয়া যায় সামনের একটা ধরেন ওয়ার্ল্ড কাপকে রেখে বিপিএল কি প্রস্তুতি নেওয়া সম্ভব? হ্যাঁ, এখন কারণ দেখেন বিপিএল পরে কিন্তু আমরা ওইরকম ক্যাম্প করার সুযোগ পাবো না, সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। আর আমাদের লাস্ট সিরিজের পরে আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কিভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে। আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা দেখেছিলাম যে এশিয়া কাপের আগ দিয়ে জুলিয়ান উড এসেছিল এবং একটা সময় কাজ করেছিল, আপনিও তার সাথে কাজ করেছেন। ওয়ার্ল্ড কাপের আগে কি জুলিয়ান উড থাকলে কি দলের জন্য ভালো কিছু হবে কোনো মনে হয় আপনার কাছে? না, আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে, সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই, যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাব, এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো।